ঈদের ছুটি শেষে কর্মজীবী সহ ছুটিতে ঢাকার বাইরে যারা গিয়েছিলেন তারা ফিরতে শুরু করেছেন ঢাকায় ফেরা এই মানুষের খবর জানাতে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সহকর্মী মাহমুদুল হাসান নাজিম সরাসরি যুক্ত হচ্ছেন। নাজিম, রবিবার থেকে যেহেতু অফিস আদালত শুরু হচ্ছে, আজকে রেল স্টেশনে ভিড় কেমন দেখছেন এবং বিভিন্ন জেলা থেকে যে ট্রেন এসেছে কমলাপুরে শিডিউল অনুযায়ী এসেছে কিনা এবং কোনো ভোগান্তি আছে কিনা জানাবেন। অর্ঘ্য, আপনাকে একটি বিষয় জানিয়ে রাখতে চাচ্ছি যে আমরা আগের বুলেটিনে আসলে যে জনসংখ্যা, অর্থাৎ আমরা যদি যাত্রী বলি, সেই যাত্রীর উপস্থিতি কিন্তু বেলা যতই গড়াচ্ছে ততই কিন্তু বাড়তে শুরু করেছে। দেশের বিভিন্ন গন্তব্য থেকে যেসব ট্রেনগুলো আসছে সেই ট্রেনগুলোতে আসলে স্বাভাবিক যাত্রার চেয়েও কিন্তু অতিরিক্ত তারা যাত্রী পরিবহন করেছে। বিশেষ করে আসলে অতিরিক্ত চাপ বিশেষ করে সামাল দিতে হিমশিম খাচ্ছে, যেটি আসলে টিকিট কেটে যারা সিট নিয়েছেন তারা পাশাপাশি স্ট্যান্ডিং টিকিট না কেটে কিন্তু তারও কিন্তু অবস্থান করছেন। তো সেইখানে একটু ভোগান্তির কথা বলছে। আর একটু যেহেতু আসলে কালকে অফিস খোলা, আর সব মিলিয়ে কিন্তু আজকে চাপ তো যথেষ্ট পরিমাণে রয়েছে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। এবং অন্য দিনের চেয়ে স্বাভাবিক যে চলাচল ছিল তার সাথে আজকে একটু বেশি লক্ষ্য করা যাচ্ছে, যেহেতু আসলে দীর্ঘ লম্বা একটি ছুটি কাটিয়ে যারা পরিবারের সঙ্গে ঈদানন্দ ভাগ করে শেষ করেছেন, শেকরের টানে আবারও সেই ঢাকায় চাঞ্চল্য ফিরে আসবে, এই অবস্থাটির কারণেই কিন্তু আসলে ঢাকায় মূলত ফেরা হচ্ছে। আর যদি আরেকটা কথা বলি, ঈদের এবার স্বস্তির যাত্রা তো অবশ্যই শুরু থেকে বলে আসছি এবং আজকে দিনের বুলেটিনও আমি প্রত্যেকটা বুলেটিনে জানিয়েছি যে তারা যাত্রীরা জানিয়েছেন যে নির্ধারিত টাইমের মধ্যেই ছেড়ে আসছে। কিন্তু ঢাকা থেকে যেগুলো আসলে গতকালও একটি বুড়িমারি এক্সপ্রেস লালমনিরহাটে 8টা 30 মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল, এটি কিন্তু এখনো প্ল্যাটফর্মে রয়েছে। আর কিছু কিছু ঘোষণা আসছে, আসলে ট্রেন দাঁড়িয়ে থাকে 2 নম্বর প্ল্যাটফর্মে আর সেই যাত্রীদেরকে বলা হচ্ছে 3 নম্বরে। তো এলোপাথারি বলার কারণে, তাদের ঘোষণার কারণে কিন্তু যাত্রীরা হয়রানির শিকার হচ্ছে। যখন দেখা যাচ্ছে কি তারা রংপুরের যাত্রী, সেখানে তারা বুড়িমারির যে এক্সপ্রেসটি রয়েছে সেই ট্রেনে উঠে যাচ্ছে। বিশেষ করে ঘোষণার কারণে যাত্রীরও বিভ্রান্তি হচ্ছে। তারা বেশ কয়েকবার আমার কাছে এবং আমাদের যারা গণমাধ্যম কর্মী আছে তাদের কাছে এই অভিযোগটি করেছেন। তো এই অভিযোগটির কারণে কিন্তু অনেক সময় হয়রানি এবং ভোগান্তি হচ্ছে। তো সব মিলিয়ে যদি ঈদ যাত্রার কথা আমি জানাতে চাচ্ছি, সেটি হচ্ছে আরামদায়ক এবং স্বস্তির ঈদ যাত্রা হয়েছে। যেহেতু আজকের মধ্যেই কিন্তু চাপ বাড়বে, যেহেতু কালকের মধ্যেই কিন্তু অফিস খোলা, আজকে কিন্তু চাপটা একটু বেশি থাকবে, এমনটাই জানিয়েছেন আমাদেরকে রেল কর্তৃপক্ষ। অর্ঘ্য, এই ছিল আমার কাছে অবস্থা। নাজিম, ধন্যবাদ আপনাকে।